হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমকেএস কোচিং সেন্টার। আমি মনোজিৎ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও লেসন। যে ভিডিও লেসনে তোমরা শিখতে পারবে ক্লাস 9 এর অনুশীলনী 7.4 এর আরো কিছু জ্যামিতি। আমি আশা করি তোমরা আমার আগের প্রতিটি ক্লাস অ্যাটেন্ড করেছো এবং ভালো করে বুঝেছো। যাদের আমার আগের ক্লাসগুলো দেখা হয়নি, ডেসক্রিপশনে প্রতিটি ভিডিও লিংক দিয়ে দিলাম, তোমরা আমার আগের প্রতিটি ক্লাস পেয়ে যাবে, বা এখানে আই বটনে ক্লিক করলে প্রতিটি প্লেলিস্ট পেয়ে যাবে। তোমরা প্লেলিস্টে গিয়েও আমার প্রতিটি ভিডিও দেখতে পারো। তো আজকে আমরা শুরু করব আরো একটি নতুন অনুশীলনী ক্লাস 9 এর 7.4। আমি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেন কি আমি যখনই কোনো নতুন তোমাদের জন্য ক্লাস আপলোড করব, তোমরা সবার প্রথম আমার ক্লাসগুলো পেয়ে যাবে এবং তোমাদের কোনো ক্লাস মিস হবে না। আমি আশা করি তোমরা ভিডিওটি পুরো শেষ অবধি দেখবে। তাহলে দেখো, আজকে আমরা অনুশীলনী 7.4 এর যে টপিকটি নিয়ে করব সেটি হলো গিয়ে, আজকে আমাদের ধরো আমরা আগে সর্বাঙ্গ সম ত্রিভুজের কথা বলেছিলাম, এখনো সেই একইভাবে করব। তো এবারে দেখো, এবারে আমাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটা আমাদেরকে বুঝতে হবে সেটি হলো গিয়ে, যেমন ধরো আগে আমরা পড়েছিলাম, ধরো এবিসি একটা ত্রিভুজ। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কথা পড়েছিলাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে একটি সমদ্বিবাহু ত্রিভুজে যে দুটো বাহু সমান হয় তার বিপরীত কোণগুলাও কি হয়ে যায়? সমান হয়ে যায়। ক্লিয়ার? একটি সমদ্বিবাহু ত্রিভুজে যে দুটো বাহু সমান হয় তার কি হয়? তার বিপরীত কোণগুলাও সমান হয়ে যায়। ক্লিয়ার? তো এবারে আমরা সমান পড়ব না, এবারে আমরা পড়ব অন্য কিছু। অন্য কিছু বলতে কি, দেখো ধরো এটা একটা ত্রিভুজ। ক্লিয়ার? এই বাহুটা এই বাহু থেকে বড়। ক্লিয়ার? ধরো এবি সি একটি ত্রিভুজ, তার এবি বাহুটা এসি বাহু থেকে বড়। ক্লিয়ার? তাহলে এবি বাহুর বিপরীতে যে কোণটা হবে সেই কোণটা এসি বাহুর বিপরীতে যে কোণটা হবে সেই কোণ থেকে বড়। ক্লিয়ার? আমি আশা করি আমি যা বোঝাতে চেয়েছি তোমরা সেই জিনিসটি বুঝছো। ভালো করে মন দিয়ে দেখো, তোমাদের খুব সহজ লাগবে অঙ্কগুলা। আগে আমরা কি শিখেছিলাম? একটা সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে বিপরীত কোণ দুটো কি হয়ে যায়? সমান। ক্লিয়ার? একটা ত্রিভুজের যদি দুটো বিপরীত বাহু সমান হয় তাহলে কি হয়ে যায়? ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান। এবারে আমরা কি পড়ছি? ত্রিভুজের দুটা বাহুর, ধরো একটি বাহু আরেকটি বাহু থেকে বড়, সেই ক্ষেত্রে কি হয়? যে বাহুটি বড় তার বিপরীত কোণটা বড়, যে বাহুটি ছোট তার বিপরীত কোণটাও ছোট। ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? দেখো যে ত্রিভুজের কি হবে বলো? ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর। ক্লিয়ার? বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর। ক্লিয়ার? খুব সহজেই আমরা বুঝতে পারলাম। ঠিক একইভাবে তার বিপরীত কি হবে? ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছো। ক্লিয়ার? এই দুটা হলো আমাদের খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। ক্লিয়ার? এই দুটা আমাদের খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, যেগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কেমন? দেখো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। মানে এক কথায়, সোজা কথায় আমরা বুঝবো যে একটা ত্রিভুজের দুটা বাহুর মধ্যে যেটা বড় হবে তার বিপরীত কোণটা বড়, যেটা ছোট হবে তার বিপরীত কোণটাও ছোট। ঠিক উল্টা কি হবে? দুটা কোণের মধ্যে যে কোণটা বড় হবে তার বিপরীত বাহুটা বড়,
আর যে কোণটা ছোট হবে তার বিপরীত বাহুটাও ছোট। এই দুটোই হলো গিয়ে উপপাদ্য। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্নটি হলো যে শুধু বিপরীত মানে বৃহত্তরের কথাই কেন বললাম, ক্ষুদ্রতরের কথাও আসতে পারে। হ্যাঁ, আসতেই পারে। বৃহত্তর বললে অটোমেটিক্যালি আমরা ক্ষুদ্রতরের কথাও বলতে পারি। বৃহত্তর যদি উল্টাটা বৃহত্তর হয়, অটোমেটিক্যালি ক্ষুদ্রতরের উল্টাটাও কি হবে, ক্ষুদ্রতরের উল্টাটাও তোমার হয়ে যাবে ক্ষুদ্রতর। ক্লিয়ার? তো এই জিনিসগুলোই আমাদের আজকের যে আমরা অঙ্কগুলো করব, প্রতিটি অঙ্কতে আমাদের এইগুলোর প্রয়োজন হবে। এই দুটো উপপাদ্য আমরা যত ভালো করে মনে রাখতে পারবো তত তাড়াতাড়ি আমরা এইগুলা অঙ্কগুলা খুব সহজে করতে পারবো। ঠিক আছে? তো তোমরা এই দুটো উপপাদ্য ভালো করে মনে রাখো এবং আমরা এবার চলে যাব অনুশীলনীর অনেকগুলা জ্যামিতিতে। দেখো, আমরা প্রথম প্রশ্নটা করব। আমি তোমাদেরকে প্রথম প্রশ্নটি এখানে দিয়ে দিলাম, তোমরা ভালো করে পড়ো। একদম ছোট প্রশ্ন। বলেছে দেখাও যে সমকোণী ত্রিভুজে অতিভুজী বৃহত্তম বাহু। কিচ্ছু বলেনি, ছোট্ট একটা বলেছে এবং এটা একটা আমরা উপপাদ্য হিসাবেও ব্যবহার করতে পারি। ক্লিয়ার? কি বলেছে? বলেছে আমাদেরকে প্রমাণ করতে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজটি বৃহত্তম বাহু। দেখো, আমরা এত সময় আমরা অনেক আগে বা অল্প আগেও পড়েছিলাম যে একটি সমকোণী ত্রিভুজ কাহাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? যে ত্রিভুজের একটি কোণের মাপ 90 ডিগ্রি সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তো এখানে এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, তার বি কোণটা হলো গিয়ে 90 ডিগ্রি। এবং আমরা ভালো করেই জেনেছিলাম যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। ক্লিয়ার? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলি। ক্লিয়ার? তাহলে এই সমকোণী ত্রিভুজের বি কোণের বিপরীত বাহু এসি কে আমরা বলবো অতিভুজ। আমাদেরকে প্রশ্নতে বলেছে অতিভুজটি বৃহত্তম বাহু, অর্থাৎ প্রমাণ করতে হবে এসিটা বৃহত্তম বাহু। আমরা অল্প আগেই দুটো উপপাদ্য পড়েছিলাম। একটা ছিল যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, আর বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। তাহলে অতিভুজকে বৃহত্তর দেখাতে হলে এই কোণটিকে আমাদেরকে বৃহত্তর দেখাতে হবে। তাহলে দেখো, আমরা কি করতে পারি? আমরা প্রথমে যে জিনিসটা লিখবো সেটা হলো গিয়ে, মনে করি ত্রিভুজ এবিসি একটি কি ত্রিভুজ? মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কেমন? বুঝলে? মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কেমন? যাহার একসাথে লিখে ফেলি, যাহার কোণ বি সমান 90 ডিগ্রি। কেন লিখলাম? যেহেতু যখনই আমরা সমকোণী ত্রিভুজ লিখব অটোমেটিক্যালি আমাদের বুঝতে হবে যে এই ত্রিভুজের একটি কোণের মান হয় গিয়ে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কি হলো দেখো, আমরা বললাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার কোণ বি এর মানটা কত ডিগ্রি হয়? কোণ বি এর মানটা হয়ে গিয়ে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহার কোণ বি এর মানটা হয়ে গিয়ে 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখো প্রমাণটা হলো গিয়ে অতিভুজ এসিই, অতিভুজ এসিই বৃহত্তম বাহু। ভালো করে বুঝো, অল্প সময় লাগবে, তবে তোমরা খুব সহজেই অঙ্কগুলা করতে পারবে। দেখো কি প্রমাণ করতে হবে? অতিভুজ এসিই বৃহত্তম বাহু। তাহলে দেখো আমরা শুরু করি প্রমাণটা। আমি আশা করি তোমাদের প্রমাণটা সোজা লাগবে, খুব একটা কঠিন লাগবে না। দেখো, আমাদের কাছে ঠিক দুটোই উপপাদ্য আছে। একটা হলো গিয়ে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, আর বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। তো বাহু দেখাতে হলে আমাদেরকে বৃহত্তর কোণের উপপাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, যেহেতু ত্রিভুজ এবিসি এর কি আছে? কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অটোমেটিক্যালি কি হবে? কোণ এ প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন?
কেন কি যেহেতু তিনটা কোণ যোগ করলে আমরা কত পাবো, তিনটা কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা সর্বদা জানি কি 180 ডিগ্রি। তাই তিনটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে এই বি এর মানটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে বাকি দুটার মানও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ক্লিয়ার? খুব সহজ, অল্প মন দিয়ে বোঝার চেষ্টা করো, দেখবে তোমাদের অঙ্কটি খুবই সহজ লাগবে। ক্লিয়ার? তো বিটা 90 হলে a প্লাস সি কত হয়ে গেল, 90 হয়ে গেল। এবারে একটা কথা দেখো, যেহেতু এই দুটা কোণ যোগ করলে পরে কত হবে, 90 ডিগ্রি, তার মানে স্বাভাবিকভাবে এটাও 90 থেকে ছোট, সিটাও 90 থেকে ছোট। ক্লিয়ার? কেন কি এ 0 হবে না আর সিও 0 হবে না। এখানে লিখবে যেহেতু কোণ এ নট ইকুয়াল টু 0 ডিগ্রি আর কোণ সি নট ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে কি হয়ে গেল, কোণ এটা কি হয়ে গেল, লেস দেন 90 ডিগ্রি, আর কোণ তোমার সিটাও কি হয়ে গেল, লেস দেন 90 ডিগ্রি। খুব সহজ, বুঝতে পারলে? একদমই ইজি। ভালো করে বুঝার চেষ্টা করো। তিনটা কোণ যদি আমরা যোগ করলে 180 ডিগ্রি লিখি, তাহলে একটা 90 হলে বাকি দুটা 90 ডিগ্রি। যেহেতু দুটার মধ্যে কোনোটি 0 না, তাই দুটোই কি হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। ক্লিয়ার? 90 ডিগ্রি, যেহেতু বিটা 90 ডিগ্রি আছে, তো এ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে এটা কার থেকে ছোট হবে, এটা বির থেকে ছোট, আর সিটাও কার থেকে ছোট হবে, সিটাও বির থেকে ছোট। খুবই ইজি, বুঝতে পারলে? একটু বা কঠিন না। ক্লিয়ার? এ 90 থেকে ছোট মানে এ বির থেকে ছোট, সিও 90 থেকে ছোট মানে সিও বির থেকে ছোট। এবারে দেখো, আমরা জানি, অল্প আগে যেটা বললাম, আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের, অল্প আগে আমরা লিখেছি, কি লিখেছি বলো, ত্রিভুজের বৃহত্তর কোণের কি হয়, বিপরীত বাহু বৃহত্তর। ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। ক্লিয়ার? অর্থাৎ কি হবে বলো, বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। অতএব ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাবো বলো, অতএব ত্রিভুজ এ বি সি হইতে আমরা পাই, কি পাই দেখো, আমরা পাবো যেহেতু এই কোণটা এই কোণ থেকে ছোট, মানে এ কোণটা বি থেকে ছোট, মানে এর অপোজিটের বাহুটা বির অপোজিটের বাহু থেকেও ছোট। ক্লিয়ার? বললাম না, এর বিপরীত বাহুটা বি এর বিপরীত বাহু থেকেও ছোট, মানে বিসি থেকে, বিসি এসি থেকে ছোট। তার মানে কি হবে, বিসি লেস দেন এসি। ক্লিয়ার? ঠিক একইভাবে সির উল্টা দিকে আছে এবি, এবিটা কার থেকে ছোট, এসি থেকে ছোট, মানে এবি ইজ অলসো লেস দেন এসি। ক্লিয়ার? খুবই সোজা, একটু ভালো করে তোমরা বুঝতে চেষ্টা করো, দেখবে খুবই সহজ লাগবে। ক্লিয়ার? তো কি হয়ে গেল, বিসিটাও এসি থেকে ছোট, এবিটাও এসি থেকে ছোট। মানে এই ত্রিভুজের মধ্যে তিনটা বাহু ছিল, তিনটা বাহুর মধ্যে দুটা বাহুই এসি থেকে ছোট। অর্থাৎ কি হয়ে গেল, অতএব এসি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু। ক্লিয়ার? বৃহত্তম বাহু। বুঝতে পারলে? হয়ে গেল। অতএব কি হয়ে গেল, সমকোণী ত্রিভুজের, অতএব কি হয়ে গেল, সমকোণী ত্রিভুজের অতিভুজী বৃহত্তম বাহু। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজের অতিভুজী বৃহত্তম বাহু। খুবই সোজা, বুঝতে পারলে? একদমই সোজা। ভালো করে বুঝলে তোমাদের একটুকু কঠিন লাগবে না, শুধু তোমাদের ভালো করে বুঝতে হবে। কেমন? তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। একটা মাত্র ব্যবহার হলো, সেটা হলো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। ঠিক একইভাবে আমরা আরো কয়েকটা অঙ্ক করব। তাহলে এবারে আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 2, অনুশীলনী 7.4 এর কোয়েশ্চন নাম্বার 2। আমি চিত্রটা আগেই বোর্ডে এঁকে ফেলেছি এবং দেখো
আমি তোমাদেরকে কোয়েশ্চনটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোয়েশ্চনটা কি বলেছে, 7.48 নং চিত্রে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুদ্বয়কে যথাক্রমে পি এবং কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবং কোণ পিবিসি লেস দেন কোণ কিউসিবি দেখাও যে এসি গ্রেটার দেন এবি। ক্লিয়ার? বুঝতে পারলে দেখো কি বলেছে, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা কি হয়, ত্রিভুজ হয়। কেমন? এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবি কে পি পর্যন্ত আর এসি কে কিউ পর্যন্ত বর্ধিত করা হলো। এইটুকু তোমাকে প্রশ্নতে বলেছে, এবি কে পি পর্যন্ত আর এসি কে কিউ পর্যন্ত বর্ধিত করা হলো। আরেকটা জিনিস যেটা দিয়েছে সেটা বলেছে পিবিসি ইজ লেস দেন কিউসিবি। ক্লিয়ার? পিবিসি ইজ মানে এই কোণটা এই কোণ থেকে ছোট বলেছে, তোমাকে দেখাতে বলেছে এই বাহুটা এই বাহু থেকে বড়। বুঝতে পারলে? আমি আশা করি তোমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছো। একটা ত্রিভুজ ছিল এবিসি, এবি কে পি পর্যন্ত, এসি কে কিউ পর্যন্ত বর্ধিত করা হলো। ক্লিয়ার? আর একটা শর্ত আমাদেরকে দিয়েছে, এই কোণটা এই কোণ থেকে ছোট, আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই কোণটা এই কোণ থেকে বড়। ঠিক আছে, তাহলে সেই আমাদের একই উপপাদ্য আমরা যেটা আগের অঙ্কতেও ব্যবহার করলাম, যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তর বা বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। ঠিক আছে, তো এটাই আমরা এবার প্রয়োগ করব। দেখো প্রথমে আমি মনে করি লিখে ফেলবো। কি করেছে বলো, মনে করি ত্রিভুজ যেভাবে প্রশ্নতে দিয়েছে আমরা ঠিক একইভাবে লিখে ফেলবো। কি দিয়েছে, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুকে কি বলেছে বলো, পি এবং কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ক্লিয়ার? আর কি বলেছে, আর বলেছে পিবিসি ইজ লেস দেন কিউসিবি, কোণ পিবিসি ইজ লেস দেন কোণ কিউসিবি। এবারে প্রমাণ্য কি বলেছে দেখো, প্রমাণ্য আমাদেরকে বলেছে এসি বাহুটা এবি বাহু থেকে বৃহত্তর, এসি বাহুটা এবি বাহু থেকে বৃহত্তর। এইবার এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কেমন? তাহলে দেখো আমরা সেই আগের মতোই শুরু করি। তবে এবার অনেক কিছু আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন দেখো আমি তোমাদেরকে বলছি, দেখো যেহেতু আমরা এখান থেকে লিখতে পারি বিসি, বিসিটা এপি আর একিউ এর উপর দণ্ডায়মান। ঠিক আছে, লিখে ফেলি। বিসি কি আছে, এপি এবং একিউ এর উপর দণ্ডায়মান। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? বিসিটা কি আছে, এপি আর একিউ এর উপরে দণ্ডায়মান। তাহলে কি হয়, এই দুইটা কোণ প্লাস করলে 180, এটা প্লাস এটা 180, এটা প্লাস এটা 180। আমরা আগেই করেছিলাম সরল রৈখিক যুগ্ম কোণ। তাহলে কি হবে, এবিসি প্লাস পিবিসি ইকুয়াল টু, অতএব এবিসি প্লাস পিবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর কি আছে, এসিবি প্লাস কিউসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? এই দুটা কোণ যোগ করলে কত হয়ে গেল, 180 ডিগ্রি। কি কারণে হলো, কারণটা তোমরা লিখে ফেলতে পারো, সরল রৈখিক যুগ্ম কোণ। ক্লিয়ার? কি কারণ, সরল রৈখিক যুগ্ম কোণ। বুঝতে পারলে? তাহলে এবারে দেখো আমরা কি করব, এবারে দেখো আমরা লিখব ইমপ্লাইজ পিবিসি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস এবিসি। ক্লিয়ার? আর এটা কি হবে, কিউসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এসিবি। নাম্বার দিয়ে দেই 1, নাম্বার দিয়ে দেই 2। খুব সহজ, খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে, একটুকু কঠিন না। তো ভালো করে তো দেখো কি হয়ে গেল, পিবিসি ইকুয়াল টু হয়ে গেল 180 মাইনাস এবিসি, আর কিউসিবি হয়ে গেল 180 মাইনাস এসিবি।
এবারে তোমাদের মনে যেটা প্রশ্ন আসছে যে কেন আমি পিভিসি এবং কিউসিবি এর কথা বললাম, কেন কি আমার এখানে পিভিসি লেস দেন কিউসিবি দিয়েছে তাই আমি সেটা বললাম। দেখো এবার আবার যেহেতু কি আছে বলো, পিভিসি ইজ লেস দেন কিউসিবি, তাহলে পিভিসি এর ভ্যালু কত আছে 180 মাইনাস এবিসি, লেস দেন এটা কত আছে 180 মাইনাস এসিবি। ক্লিয়ার? এটা লিখে দিবে 1 এবং 2 নং মতে। ক্লিয়ার? খুব সহজ। তাহলে কি হয়ে গেল 180 মাইনাস 180, দুই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস এবিসি ইজ লেস দেন মাইনাস এসিবি। তাহলে দেখো কি হয়ে গেল, এবারে তোমাদের হয়তো মনে আসতে পারে যে মাইনাস মাইনাস কেটে ফেললেই হলো না, যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমরা মাইনাস মাইনাস কেটে ফেলতাম, যেহেতু সমান চিহ্ন নেই তাহলে কি হবে মাইনাস যখন সরে যাবে এই চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, এ বি সি হয়ে যাবে গ্রেটার দেন এসিবি। এটা হলো গিয়ে লজ অফ ইনইকুয়ালিটি, অসমতার নিয়ম। ঠিক আছে, অসমতার ক্ষেত্রে এটা বলা হয় যে মাইনাস এ যদি মাইনাস বি থেকে ছোট হয় তাহলে এটা বি থেকে বড়। যেমন ধরো মাইনাস 3 যদি মাইনাস 2 থেকে ছোট তাহলে 3টা 2 থেকে বড়। ঠিক একই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করলাম। ক্লিয়ার? তাহলে কি হয়ে গেল এবিসি ইজ গ্রেটার দেন এসিবি। এবিসি মানে এই কোণটা, এই কোণটা এই কোণ থেকে বড়, তাহলে এই কোণের বিপরীতে এই বাহু আর এই কোণের বিপরীতে এই বাহু, এসিটা এবি থেকেও কি হয়ে গেল বড়, এসি এবি থেকে বড়। তাহলে কি লিখবো আমরা জানি, বলো কি লিখবো, আমরা জানি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, বিপরীত বাহু বৃহত্তর। তাহলে কি হবে বলো, অতএব ত্রিভুজ এবিসি এর কি হয়ে যাবে বলো, এসি গ্রেটার দেন এ বি। খুব সহজ, এসি ইজ গ্রেটার দেন এ বি। ক্লিয়ার? একটুকু কঠিন না, খুব সহজেই তোমরা অঙ্কটা বুঝে গেলে। কেমন? দেখো খুবই সোজা অঙ্ক, কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে মন দিয়ে করতে হবে। মন দিয়ে করলে তোমরা খুব সহজে জ্যামিতি বুঝতে পারবে। জ্যামিতির জন্য আমাদেরকে অনেক অনেক উপপাদ্য এবং সংজ্ঞাগুলো মনে রাখতে হয়। দেখো আমরা প্রথমে 6.18 করেছিলাম, এটা এখানে ব্যবহার হলো। এরকম অনেক কিছু আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখলেই আমরা জ্যামিতিটা খুব সহজে করতে পারবো। যেহেতু জ্যামিতিটা খুবই বোরিং একটা সাবজেক্ট, তাই তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। অনেক প্র্যাকটিসের ফলে তোমাদের জ্যামিতিটা খুবই সহজ লাগবে। আমরা আরো একটি অঙ্ক করে এই অনুশীলনের পার্ট 1 ভিডিওটা শেষ করব। তো এবারে আমরা কোয়েশ্চন নাম্বার 3টা দেখি। নাম্বার 3 দেখো আমি চিত্র এঁকে ফেলেছি, দেওয়া আছে লিখে ফেলেছি। কোয়েশ্চনটা দেখো কি বলেছে, একদমই ছোট, বি লেস দেন এ আর সি লেস দেন ডি হলে আমাদেরকে দেখাতে বলেছে এডি লেস দেন বিসি। এই দেখতে পাচ্ছ তোমরা চিত্রটা, এই বি কোণটা এ কোণ থেকে ছোট আর সি কোণটা ডি কোণ থেকে ছোট, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এডিটা বিসি থেকে ছোট। ক্লিয়ার? খুবই সোজা, অল্প মন দিয়ে চেষ্টা করো, ভালো করে বুঝো। বিটা এর থেকে ছোট আর সিটা ডির থেকে ছোট, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এডিটা বিসি থেকে ছোট। দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি লিখি, প্রথমে লিখবে, দেখো আমরা জানি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো, অতএব ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও
ডি এর এওবিতে কি দিয়েছে, বি কোণটা এ কোণ থেকে ছোট, ক্লিয়ার। আর সিও ডি এ দিয়েছে সি কোণটা ডি কোণ থেকে ছোট। এই দেখো আমি খুব সহজে এই জিনিসগুলো লিখলাম, আশা করি তোমাদের জিনিসটা বোঝা যাবে। যে প্রথমে লিখলাম আমরা জানি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, তারপরে কি লিখলাম এও বি এর বিটা এ থেকে ছোট আর এটা সিটা ডি থেকে ছোট। তাহলে কি হবে দেখো, অতএব কি হবে, বি এর উল্টা দিকে কি আছে ওএ, ওএটা কি হয়ে গেল, ওএটা এর উল্টা দিকে কি আছে ওবি, ওএটা ওবি থেকে ছোট। আর সির উল্টা দিকে কোনটা আছে ওডি, ওডিটা কি আছে ডির উল্টা দিকে কোনটা আছে ওসি, ওডিটা ওসি থেকে ছোট। খুবই সোজা, আমরা এই লাইনটা এখানে না লিখে আমরা ব্র্যাকেটেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। শুধু আমাদেরকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখলে আমরা খুব সহজে এগুলো বুঝতে পারবো। আমরা জানি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, ক্লিয়ার। তো সেই অনুরূপ এওবি এর এ কোণটা বি কোণটা এ থেকে ছোট, অর্থাৎ বি এর বিপরীতে যে বাহুটা আছে ওএটা ওবি থেকে ছোট। ঠিক একইভাবে সি এর বিপরীতে যে বাহুটা আছে ওডিটা ওসি থেকে ছোট। তাহলে আমরা কি করব, এটাকে আমরা দিয়ে দিলাম নাম্বার 1, এটাকে দিয়ে দিলাম নাম্বার 2। এবারে আমরা দুটোই প্লাস করে ফেলবো, 1 + 2 ইমপ্লাইজ 1 এ লেফটে আছে ওএ, 2 তে লেফটে আছে ওডি, ক্লিয়ার। লেস দেন, যেহেতু দুটোই লেস দেন তাই আমরা কি দিব, লেস দেন। 1 এর রাইটে আছে ওবি, 2 এর রাইটে আছে ওসি। খুবই সোজা। এবারে তোমরা খুব সহজে যোগ করে ফেলো, ওএল প্লাস ওডি, ওএ প্লাস ওডি কি হয়ে গেল, এডি হয়ে গেল। ওএ প্লাস ওডি কি হয়ে গেল, এডি হয়ে গেল। ওবি প্লাস ওসি, ওবি প্লাস ওসি কি হয়ে গেল, বিসি হয়ে গেল। তার মানে এডি হয়ে গেল লেস দেন বিসি। খুবই সোজা, খুবই সহজে আমরা অঙ্কটা করে ফেললাম, খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল। আমি আশা করি তোমরা বুঝেছো। দেখো অঙ্কটা যে কিছুই এত বিশেষ কিছুই নেই করার, শুধু বুঝতে হবে এবং সাজিয়ে দু লাইন লিখলেই সেই জ্যামিতিটা কমপ্লিট হয়ে গেল। এই কোণটা এই কোণ থেকে ছোট, অর্থাৎ তার উল্টা দিকের বাহুটা তার উল্টা দিকের বাহু থেকে ছোট। ঠিক একইভাবে তার উল্টা দিকের বাহুটা তার উল্টা দিকের বাহু থেকে ছোট। দুটোকে প্লাস করলাম, খুব সহজে আনসারটা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই তিনটি জ্যামিতি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। তোমরা আমাকে না জানালে, আমাকে ফিডব্যাক না দিলে আমি বুঝতে পারবো না তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে। তাই আমি আশা রাখবো তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে প্রত্যেকটি ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাও। ততক্ষণে তোমরা এই অঙ্কটি আরো একবার ভালো করে দেখো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে অনুশীলনী 7.1 এর পার্ট 7.4 এর পার্ট 2 ভিডিওতে।